বন্ধুরা, এখন আমরা কথা বলবো তড়িৎচুম্বকীয় আবেশ নিয়ে। ফ্যারাডের সেই আবিষ্কারটি উনি যে 1861 সালে মহান আবিষ্কারটা করেছিলেন, সেটাকে উনি আরও দুটি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হন যে চৌম্বক পদার্থের চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহ আসলেই তৈরি হয়। তো এই তড়িৎচুম্বকীয় আবেশ করতে গিয়ে আমরা আবিষ্ট বিদ্যুৎ প্রবাহ এবং আবিষ্ট বিদ্যুৎ চালক বল এই দুটি সম্পর্কেও জানার চেষ্টা করব। এইখানে আমরা একটি স্পেশাল ধরনের কুণ্ডলী দেখতে পাচ্ছি, একটা সার্কিট, যেখানে এইখানে রয়েছে সেই গ্যালভানোমিটার, যাকে জি দ্বারা প্রকাশ করা হয়। এখানে একটি লুপ তৈরি করা হয়েছে এবং এর পাশে আমরা একটি দণ্ডচুম্বককে রেখেছি। তো দণ্ডচুম্বককে যখন আমরা এই দিকে নিয়ে আসি, সাথে সাথে এখানে একটি বিক্ষেপ দেখা যায়। আবার যখনই এই জিনিসটাকে দূরে সরানোর চেষ্টা করি, তখন আরেকবার বিক্ষেপ দেখা যায়। তো দেখো, যখন নিয়ে আসলাম তখন একবার বিক্ষেপ, আবার চুম্বকটাকে যখন সরাচ্ছি তখন আরেকবার বিক্ষেপ, অর্থাৎ দুইবার কারেন্ট ফ্লো আমরা দেখতে পাচ্ছি। এই কারেন্ট ফ্লোটাকেই বলা হয় আবিষ্ট বিদ্যুৎ প্রবাহ। কারণ কি? এটি চুম্বকের কারণে তৈরি হয়েছে, অর্থাৎ চুম্বকের মাধ্যমে আবিষ্ট হয়েছে, চুম্বকের মাধ্যমে তৈরি হতে এই জন্য বলা হয় আবিষ্ট বিদ্যুৎ প্রবাহ। এই যে বিদ্যুৎ প্রবাহ, যার কারণে বিদ্যুৎ বল তৈরি হয়েছে, সেটাকে বলা হয় বিদ্যুৎ চালক বল, যেটাকে নাম ধরেছে আবিষ্ট বিদ্যুৎ চালক বল। তো এটা তো গেল আমাদের চুম্বকের জন্য। তো এখন আমরা আরেকটা জিনিস চিন্তা করি। দেখো, এখানে আরেকটি সার্কিট রাখা রয়েছে, এখানেও সেই গ্যালভানোমিটার রয়েছে, এখানে আরেকটি সার্কিট একই রকম দেখতে, কিন্তু এখানে একটি ব্যাটারি রয়েছে। তো এই ব্যাটারিটা যখন কানেক্ট করা হয় তখন এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। যখন বিদ্যুৎ প্রবাহিত হয়, সাথে সাথে এখানে একটি বিক্ষেপ দেখা যায়। আবার যখন এই ব্যাটারিটা খুলে ফেলা হয়, তখন আরেকটা বিক্ষেপ দেখানো যায়। অর্থাৎ কারেন্ট চলার শুরুর মুহূর্তে একবার বিক্ষেপ দেখতেছি, আবার কারেন্ট যখন অফ করে দেওয়া হয় তখন আরেকবার বিক্ষেপ দেখা যায়। অর্থাৎ দুইটা সময় আমরা কি পাচ্ছি? আবিষ্ট বিদ্যুৎ প্রবাহ এবং আবিষ্ট বিদ্যুৎ চালক বল। এই ঘটনার মাধ্যমে উনি আমাদের মহান বিজ্ঞানী ফ্যারাডে আমাদের একটা উপসংহার দিতে পারলেন। সেটি হলো, একটি গতিশীল চুম্বক বা বিদ্যুৎবাহী কুণ্ডলীর কারণে বদ্ধ কুণ্ডলী, এটা দেখো একটি বদ্ধ কুণ্ডলী, এটাও একটি বদ্ধ কুণ্ডলী, যাতে কোনো উৎস নেই বিদ্যুৎ প্রবাহের। একটি গতিশীল চুম্বক এবং বিদ্যুৎ প্রবাহের কারণে একটি বদ্ধ কুণ্ডলীতে যে আবিষ্ট বিদ্যুৎ প্রবাহ তৈরি হয় এবং আবিষ্ট বিদ্যুৎ চালক বল তৈরি হয়, সেই ঘটনাকে বলা হয় তড়িৎ চুম্বকীয় আবেশ। এই পুরো ঘটনাটাকে আমরা বলি তড়িৎ চুম্বকীয় আবেশ বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। গতিশীল কেন? কারণ যখন চুম্বকটা এখানে এনে রেখে দিয়েছি তখন কিন্তু আর বিদ্যুৎ প্রবাহ দেখা যায় না। যখন আমরা মুভমেন্ট করতে থাকি, অর্থাৎ নাড়াতে থাকি, তখন এটা দেখা যায়। আবার এইখানে যখন বিদ্যুৎ প্রবাহ পরিবর্তন হতে থাকে, তখন আমরা চৌম্বক ক্ষেত্র দেখতে পারি, এখানে বিদ্যুৎ প্রবাহ দেখতে পারি। দেখো, কারেন্ট যখন চলছে অনেকক্ষণ ধরে, তখন কিন্তু এখানে বিক্ষেপ দেখা যায় না। কারেন্ট চলার মুহূর্তে এবং বন্ধ করার মুহূর্তে, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ পরিবর্তনের সময় আমরা দেখতে পারি বিক্ষেপ বা এই বদ্ধ কুণ্ডলীতে। এই পুরো ঘটনাটাকে আমরা বলতে পারি তড়িৎ চুম্বকীয় আবেশ।